ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিল ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ মোট ১১ জন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিল ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। সোমবার ঢাকা ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের পরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম ২৪ ঘন্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলাটি করেন। আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা দায়েরের পর বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা জানান তারা দীর্ঘ ২৯ বছর ধরে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিলেন। পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দিলেও তার পরিবার তা মানতে নারাজ ছিলেন। সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, সালমান শাহের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে, ইনশাল্লাহ প্রমাণ হবে এটা হত্যা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলা তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর ও তোমাকে চাই। ১৯৯৪ সালে মুক্তি পায় বিক্ষোভ, আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া এবং বিচার হবে। ১৯৯৫ সালে মুক্তি পায় জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা ও এই ঘর এই সংসার প্রভৃতি। একটা মাত্র জীবন এক্সপেরিমেন্ট করা যায় না। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক। জীবন কোনো আতশবাজি নয় যে হাতের মুঠোয় নিয়ে খেলা যায়।